ওকে, তো হ্যালো ট্রেডার্স, ফরেক্স অ্যান্ড বাইনারি অপশনের মধ্যে ডিফারেন্স কী, পার্থক্য কী, সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। 5 মিনিটে তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো ফরেক্স অ্যান্ড বাইনারির মধ্যে ডিফারেন্স কী কী। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথমত দেখে নাও, বাইনারি অপশনকে বিশেষ করে বলা হয় কি কপি মার্কেট। ঠিক আছে, ফরেক্সের কপি মার্কেট। এবার কেন বলা হয় কপি মার্কেট সেটা আমি একটু পরে বলছি। তার আগে জানতে হবে যে ফরেক্স জিনিসটা কী। ফরেক্সের ফুল ফর্ম হলো ফরেন এক্সচেঞ্জ। ঠিক আছে, এবার ফরেন এক্সচেঞ্জ মানে জিনিসটা কি, সেটা হলো যেসব ফরেনার কারেন্সি হয়, ঠিক আছে, যেমন লন্ডনের লোক ধরো বা আমেরিকার লোক ধরো বা আমাদের ইন্ডিয়াতে যাই কিছু বলো, ঠিক আছে, বা বাংলাদেশে আছে। তো আমি একটা কথাই ধরলাম যে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ, ঠিক আছে, দুটো কারেন্সি আলাদা আলাদা। এবার দুটো কারেন্সির মধ্যে আমরা যদি কোনো কেনাবেচা করি, আমরা হয়তো ইন্ডিয়াতে আছি, তো কোথায় ধরলাম, তো ইন্ডিয়াতে যখন আমরা থাকছি তাহলে আমাদেরকে কোন টাকা ব্যবহার করতে হচ্ছে কোনো কিছু কিনতে গেলে বা বিক্রি করতে হলে? অবশ্যই ইন্ডিয়ার টাকা ব্যবহার করতে হচ্ছে। তাহলে ইন্ডিয়াতে কী চলছে আমাদের? রুপে। ঠিক আছে, রুপিজের টাকা চলছে। অ্যান্ড সেই টাকা আমরা এই টাকা দিয়ে ইন্ডিয়াতে যা কিছু কিনতে পারবো বা বিক্রি করতে পারবো। কিন্তু এই টাকা দিয়ে আমি যদি কোনো বাংলাদেশি জিনিস কিনতে চাই তাহলে কি পারবো? না, কিন্তু পারবো না। তাহলে আমাকে কি করতে হচ্ছে? এই রুপেটাকে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? যেমন বাংলাদেশ, কোথায় ধরলাম, বাংলাদেশে কি চলছে, বাংলাদেশে যদি কেনাবেচা করতে হয় তাহলে কী ব্যবহার করতে হবে? টাকা ব্যবহার করতে হয়। ঠিক, যেমন আমাদের দেশে রুপে ব্যবহার করতে হয় তেমনই বাংলাদেশিকেও টাকা ব্যবহার করতে হয়। তাহলে আমি যদি বাংলাদেশে কোনো কিছু কিনতে চাই রুপির টাকা নিয়ে, তাহলে কিনতে পারবো না ডাইরেক্টলি। আমাকে কি করতে হচ্ছে? আগে টাকাতে কনভার্ট করতে হবে, রুপিটাকে টাকাতে আনতে হবে, তাই না? তাহলে এই যে এক্সচেঞ্জ, ঠিক আছে, রুপির টাকাকে আমি কী করছি? টাকাতে কনভার্ট করছি। তাহলে যেই আমি এই টাকা দিয়ে কী করতে বাংলাদেশে যা কিছু জিনিস কেনাবেচা করতে পারবো। ঠিক আছে, তো এবার কথা হলো এই যে এক্সচেঞ্জ রুপির টাকাতে বাংলাদেশি টাকা বা বাংলাদেশি টাকা থেকে রুপির টাকা, এই যে এক্সচেঞ্জ হয়, এই এক্সচেঞ্জের কারণে কী হয়? মার্কেট কাজ করে। লাইক এই যে দেখতে পাচ্ছ মার্কেট, এভাবে কিন্তু মার্কেটটা কাজ করে এই লেনদেনের উপরে। ওকে, এই লেনদেনের উপর কে মার্কেটে ডিপেন্ড করে। তো আশা করছি বুঝতে পেরেছো যে ফরেক্স জিনিসটা কি আর কিভাবে কি কাজ করে। এবারে ডিফারেন্স আছে, অনেক কিছু ডিফারেন্স আছে, তো আমি একটু পরে একটু বলছি। তো এবার দেখো, এটাকে কপি মার্কেট কেন বলা হয়? কারণ ফরেক্সে যা কিছু জিনিস, যা কিছু মার্কেটে, এই যে ক্যান্ডেলস্টিকটা ধরলাম, এটা ফরেক্সের মার্কেটে হচ্ছে। এবার ফরেক্স মার্কেটটা কীভাবে কাজ করছে আমি বলেছি, এক্সচেঞ্জের কারণে এইসব ক্যান্ডেলস্টিক তৈরি হচ্ছে। তাহলে এই যে মার্কেটটা হয় ফরেক্সে, এ রেড গ্রিন যা কিছু হচ্ছে, পুরো মার্কেটটাকে কী করে? কপি করে নেয়। কপি করে কী হচ্ছে? বাইনারি অপশান হিসেবে সেখানে সেই ক্যান্ডেলস্টিকগুলোকে এই পুরো যে এখানে যে রেড গ্রিন যা কিছু হচ্ছে সব কিছুকে বাইনারি অপশানে দেখাতে থাকে। তো বিশেষ করে ওই জন্যই বলা হয় যে ফরেক্সকে পুরো কপি করা হয়, পুরো কপি, একটুও কোনো বাদ থাকে না। কপি করা হয় কি? বাইনারি অপশানে দেখানোর জন্য। এবার বাইনারি অপশান কী হয়? ফরেক্সে আমাদের কী হয়? লং টাইমের ট্রেড করা হয়, কিন্তু বাইনারি অপশানে কোনো লং টাইমের নয়, শর্ট টাইম ট্রেডিং। ঠিক আছে, এই হলো ফরেক্স অ্যান্ড বাইনারির মধ্যে ডিফারেন্স। ওকে, তো এবার দেখো ফরেক্স অ্যান্ড বাইনারি, তাহলে দুটো যখন সমান একই জিনিস, তাহলে এখানে আমরা অনেক কিছু করতে পারি। যে এখানে হয়তো ফরেক্সে যেসব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেসব চার্ট প্যাটার্ন, সব কিছু তাহলে আমাদের বাইনারি অপশানে কাজ করবে। ঠিক আছে, অবশ্যই কাজ করে, কাজ করে না এমন নয়, কাজ করে, কিন্তু আমাদেরকে সবসময় সাইকোলজি অনুযায়ী ট্রেড প্লেস করতে হবে। ঠিক আছে, সবসময় কী করতে হচ্ছে? আমাদেরকে সাইকোলজি অনুযায়ী ট্রেড প্লেস করতে হবে। এবার কীভাবে সাইকোলজি অনুযায়ী ট্রেড প্লেস করবো আমরা? দেখো, প্রথমে দেখো যে মার্কেট, এই যে মার্কেটে পুরোটা যে চলছে, ঠিক আছে, এটা ফরেক্সের কোনো ব্যাপার নয়, কারণ এটা একটা মার্কেটের ট্রেন্ড। ঠিক আছে, ফরেক্সে যারা ট্রেড প্লেস করে তাদের জন্য এটা এভাবে মার্কেটটা কাজ করে। কিন্তু বাইনারি অপশন যদি আমরা কাজ করি তাহলে আমাদের এত বড় মার্কেট দেখে কোনো লাভ নেই। আমাদেরকে তখন কি করতে হচ্ছে না, ছোটোটাকে দেখতে হচ্ছে। ছোটো বলতে কি, লাইক এই যে মার্কেটটা হয়তো ধরলাম যে নিচের দিকে আসছে, তো আমাদের এইটুকু মার্কেটটাকে দেখতে হচ্ছে, এপাশে রেড গ্রিন কেন হচ্ছে, ঠিক আছে, সেইটা হিসেবে আমরা এই জায়গাতে ট্রেড প্লেস করব। আমাদের এত বড় ফরেক্সের মতো মার্কেট দরকার লাগে না। ঠিক আছে, আমরা বাইনারি অপশান করি। এই জন্য বিশেষ করে বলা হয় অনেক কিছু তফাৎ আছে এই বাইনারি অপশান আর ফরেক্সের মধ্যে। আমি কিছু কিছু তফাৎ বলে দিচ্ছি, একটু মাথায় রেখো। যেমন ফরেক্সে কি হয়, যদি আমরা কোনো ট্রেড করি, সেই টাকাটা যখন আমরা ইনভেস্ট করলাম, তো যেমন ধীরে ধীরে করে বাড়বে টাকাটা। যদি আমরা ঠিক ট্রেড করে থাকি, আপের দিকে মার্কেট যাবে হয়তো ভেবেছিলাম, ট্রেড প্লেস করেছে আপের দিকে, আর মার্কেট আপের দিকেই যাচ্ছে, তাহলে আমাদের $10 আস্তে আস্তে করে বাড়তে থাকবে। আর যদি আমাদের ট্রেড লসও হয় তাহলে সেটা সেই ট্রেডটা সঙ্গে সঙ্গে লস হবে না, কিন্তু ধীরে ধীরে করে লস হবে। ঠিক আছে, মানে হঠাৎই তোমার $10 এক্ষুনি হয়তো $10 কোথায় ধরুন বা 1000 টাকা ধরলাম, তো 1000 টাকা তোমার এক্ষুনির মধ্যে ডবল হবে না বা এক্ষুনির মধ্যে জিরো হবে না। ঠিক আছে, এই জিনিসটা বাইনারি অপশানে কাজ হয়। এখানে তুমি যদি 1000 টাকা দিয়ে ইনভেস্ট করো, ঠিক আছে, ট্রেড করো, তো এক্ষুনির মধ্যে হয় তোমার টাকাটা ডবল হবে, নয় তোমার টাকাটা লসে যাবে।
ঠিক আছে, এবার মাথায় রাখবে যে এই দুটো কিন্তু ফারাক এই জায়গাতে, এই বাইনারি অপশন আর ফরেক্সের মধ্যে। আরেকটা ফারাক আছে, এটা হলো এই আমাদের মার্কেটে যে আমরা ট্রেডগুলো করি, সেখানে এই ফরেক্সের জন্য ট্রেড প্লেস করতে হলে আমাদের হয় 30 মিনিট বা 10 মিনিট এরকমভাবে অনেকেই ট্রেড প্লেস করে, বা 1 আওয়ার 2 আওয়ার এরকমভাবে ট্রেড প্লেস করা হয় ফরেক্সের মধ্যে। কিন্তু আমাদের বাইনারি অপশানে এভাবে নয়। বাইনারি অপশানে আমি বলেছি কি যে শুধুমাত্র এইটুকু ছোটো ছোটো পয়েন্টে আমাদের ট্রেড করতে হয়, এই ছোটো ছোটো পয়েন্টে। এত বড় মার্কেট আমাদের দরকার নেই, পুরো মার্কেটটা আমাদের দরকার নেই। যেই কারণে আমাদের বাইনারি অপশানে ট্রেড প্লেস করতে হলে আমাদেরকে কী করতে হচ্ছে, এভাবে 30 মিনিট বা 10 মিনিট বা 1 ঘন্টার মধ্যে ট্রেড প্লেস নয়, আমাদেরকে 1 মিনিট 2 মিনিট বা 3 মিনিট বা 5 মিনিট এভাবে আমাদেরকে ট্রেড করতে হয়। ঠিক আছে, তাই জন্য এত বড় বড় মার্কেট আমাদের দরকারই লাগে না। আমাদের শুধু স্মলটুকু হলেই চলবে, আমরা মার্কেটকে আইডেন্টিফাই করতে পারবো যে মার্কেটে কী হচ্ছে কী না হচ্ছে। আমরা এইটুকু জায়গার মধ্যে আইডেন্টিফাই করতে পারবো যে মার্কেটে কী হচ্ছে কী না হচ্ছে, বেশি পেছনে দেখার দরকার নেই। তো ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছো যে ফরেক্স অ্যান্ড বাইনারির মধ্যে কী কী ডিফারেন্স আছে। তো এখানে এবার অনেকে আমরা ভুল করে ফেলি, সেটা কি না, মার্কেটে আমরা একটা জিনিস দেখে থাকি যে ফরেক্সে যেসব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেসব চার্ট প্যাটার্ন হয়, সব কিছু আমরা কী করি, বাইনারি অপশানে কপি করতে থাকি। তো এটা করা একদমই ঠিক নয়, আমি বারবার করে বলছি, কারণ ফরেক্স হলো লং টাইমের ট্রেড আর আমরা বাইনারি অপশান করছি। তো আমরা যদি কোনো চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ব্যবহার করে থাকি তাহলে সেটা কিন্তু খুবই রিস্কি। আর যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে ব্যবহার করতে পারবো, কিন্তু তার সাথে ক্যান্ডেলস্টিক সাইকোলজিকে মাস্ট ব্যবহার করতে হবে। ডাইরেক্টলি কোনো জায়গাতে কোনোভাবে ট্রেড প্লেস করা হবে না। লাইক ধরলাম অলরেডি একটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে, এই যে একটা ডাউন ট্রেন্ড, তো মার্কেটে ডাউন ট্রেন্ড মার্কেট। এবার সেই ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা কী দেখতে পেয়েছিলাম, এই জায়গাতে বেরিশ এঙ্গালফিং চার্ট প্যাটার্ন, তাই না? এই জায়গাতে দেখতে পাচ্ছি কি না, বেরিশ এঙ্গালফিং চার্ট প্যাটার্ন। তাহলে এই বেরিশ এঙ্গালফিং চার্ট প্যাটার্ন মানে কি, আমরা জানবো কি মার্কেট ডাউনের দিকে আসবে। এই বিশেষ করে ফরেক্স মার্কেটে যদি আমরা বা এই বেরিশ এঙ্গালফিং প্যাটার্ন দেখতে পাই, তাহলে এই আমাদের ইঙ্গিত দেয় কি না, মার্কেটটা আরও নিচের দিকে কন্টিনিউ করবে। যে ডাউন ট্রেন্ড ছিল সেই ডাউন ট্রেন্ড আরও কন্টিনিউ করবে, যেই কারণে এভাবে বেরিশ এঙ্গালফিং প্যাটার্ন মার্কেটে দেখতে পাই। কিন্তু এটা যদি আমরা বাইনারি অপশানে ধরি, ঠিক আছে, তো বাইনারি অপশানও সেম জিনিসটা তুমি যেটা ফরেক্সে শিখে আসছো, যে বেরিশ এঙ্গালফিং প্যাটার্ন দেখতে পেলেই মার্কেট কী হয়, ডাউনের দিকে যাবে। তো তুমি এখানে বাইনারি অপশানে কী করলে, ফটাক করে এই জায়গাতে রেডি জোন ট্রেড প্লেস করে দিলে। আর আমি কী করেছি, বাইনারি অপশানগুলো 1 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিটের প্যাটার্ন। তো এখানে কী হচ্ছে দেখতে পাচ্ছ, তো পরেরটা কী চলে যাচ্ছে গ্রিন। তো এবার কী হয়, তোমার ট্রেড লস হয়ে যায়। যেই কারণে হুটহাট করে ফরেক্সের প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন যা কিছু হোক, বাইনারি অপশানে ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করো তাহলে লস হওয়ার পসিবিলিটি কিন্তু বেশি থাকবে। তাই জন্য বেস্ট অপরচুনিটি বলবো যে মার্কেটকে আগে শেখো, জানো কীভাবে মার্কেট কাজ করে। এই বাইনারি অপশান যত সহজে প্রফিট দেয়, যত তাড়াতাড়ি চলেও যায়। তাই জন্য বি কেয়ারফুল এই বাইনারি অপশানে। ফরেক্স করতে পারো, যারা ইন্টারেস্টেড আছে ফরেক্স করতে পারো, বা বাইনারি অপশান যদি করতে চাও তাহলে অবশ্যই শেখো, জানো, প্র্যাকটিস করো আগে, তারপরে এই জায়গাতে ইনভেস্ট করতে এসো। তো আশা করছি বুঝতে পেরেছো এই সব ডিফারেন্স আছে বাইনারি অপশান অ্যান্ড ফরেক্সের মধ্যে। এবার সব কিছু একই, শুধুমাত্র স্ট্র্যাটেজি বলো বা এইসব চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলো, এগুলোর মধ্যে কিছু ডিফারেন্স আছে। তো আমি পরের টপিকগুলোতে বলে দেবো যে চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কী ডিফারেন্স আছে আর কীভাবে আমরা ট্রেড প্লেস করতে পারবো এই বাইনারি অপশানে। ওকে, তো চলো আজকের মতো এই পর্যন্তই। আশা করছি বুঝতে পেরেছো দুটো জিনিসের মধ্যে, এই ফরেক্স অ্যান্ড বাইনারি অপশানের মধ্যে কী তফাৎ আছে। তো আমি দেখা করবো পরের টপিকে। আশা করছি আজকের ভিডিও তোমাদের নতুন কিছু ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে যাবে, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন টপিকের ভিডিও পাওয়ার জন্য।